আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রো মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি। আসলে এই কথাটা না বললেই নয়। এনসিপি এখন কি করবে ওদের কোনো ডিসিশন নিতে পারতেছে না। এইজন্য সুন্দর করে একবার ডাইনে, সুন্দর করে একবার বামে। একবার ডাইনে, একবার বামে যায়। হ্যাঁ? যে কোন দিকে নমিনেশন বেশি পাওয়া যাবে। আসলে তাদের উচিত ছিল যে বাংলাদেশের জন্য কোনটা উপযুক্ত, আমাদের জন্য কোনটা উপযুক্ত, আদর্শ কোনটাকে ফলো করা উচিত। এটা যদি ঠিকমতো মাথায় রাখতেন তাহলে কিন্তু আপনাদের আর এই চিন্তা ভাবনা করতে হইতো না। হ্যাঁ? যাই হোক আপনারা এখন ওই যে সব দিকে ঘুইরা মুইরা এখন বুঝতে পারছেন যে কোন দিকে থাকলে ভালো। এখন তবুও কিছুটা বুঝ আসছে। আপনারা জামাতের দিকে ভিড়ছেন, জামাতের কোলে আসছেন। যাক এ ঘরের সন্তান ঘরে ফিরে আসছে এই একটা কথা আছে প্রবাদ এরকমই। তো জামাত আপনাদেরকে ৩০ থেকে ৫০ টা সিট দিবে। তো আপনারা এখান থেকে নিশ্চিত থাকতে পারেন যে ৩০ থেকে ৫০ টা সিট দিলেও জামাতের যে স্বতন্ত্র অর্থাৎ জামাতের প্রার্থীরা স্বতন্ত্র হিসাবে কখনোই দাঁড়াবে না, ইলেকশন করবে না। কিন্তু আপনারা যে এই যে যাইতে চাইছিলেন কোথায়? বিএনপিতে। বিএনপিতে গেলে তো মনে করেন যে আপনারা যে কটা সিট পাইতেন ৭ থেকে ৮ টা সিট পাওয়ার কথা ছিল আপনাদেরকে। এই ৭ থেকে ৮ টা সিট পাইলে এখানে কিন্তু আপনারা আবারও এই স্বতন্ত্র প্রার্থী পাইতেন বিএনপির। তো বিএনপির যদি স্বতন্ত্র প্রার্থী পান, আবার ৭ থেকে ৮ টা সিটও পান, ওই ৭-৮ টা সিট যদি বিএনপি স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়, তাহলে তো বিএনপির ভোট সব দিকে চলে যাবে। যদিও কিছু আপনারা পান, মাঝখান থেকে দেখা যাবে হয় বিএনপি জিতছে, আর না হইলে মনে করেন জামাত মাঝখান থেকে জিতে যাবে। অবশ্য জামাত জিতে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ বিএনপির ভোট তো ২ ভাগ হয়ে যাবে। তখন তো নিরুপায় হয়ে হ্যাঁ, জামাতের পক্ষেও কিছু ভোট পড়বে, আর জামাতের ভোট তো আছেই। তো বা জামাত কম ভোট পাইলেও ওইখান থেকে হুট করে চলে যাবে। অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন। তো যাই হোক, এখন আপনারা এতটুকু নিশ্চিন্ত থাকতে পারেন যে জামাতের কোনো স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে না। কারণ তো তাদের তো কোনো এই আদর্শ নাই, এই আইডিওলজি নাই। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পোর্টেন্ট ফর ইউর লাইফ, ফর ইউর অর্গানাইজেশন, ফর ইউর কান্ট্রি। আমাদের দেশের জন্য, এই যে সংগঠনের জন্য এবং আপনি ব্যক্তিভাবে এগুলো বুঝতে পারছেন, জানতে পারছেন। ধন্যবাদ আপনারা এদিকে আসছেন। এমনকি এবি পার্টি আছে, এই বেচারারাও এখন কোন দিকে যাবে না বুঝতে পারতেছে না। তারা সংস্কার আন্দোলন ছিল, তারপর বিপ্লবের সাথে জড়িত ছিল। ব্যারিস্টার ফুয়াদ ছিলেন যথেষ্ট একটা জ্ঞানী এবং বিচক্ষণ এবং একটা কূটনৈতিক পার্সন মানুষ। সেও যদি নমিনেশন বেচারারা এখান থেকে বিএনপি থেকে পায়, তো স্বতন্ত্র প্রার্থী পাবে। তো স্বতন্ত্র প্রার্থী পাইলে না লাভ নাকি? তাদের তো কোনো ভ্যালু নেই। হ্যাঁ, ওখান থেকে হয়তো বিএনপি যাবে নাহলে জামাত যাবে। তো যাই হোক, এখন যদি আপনারা এই জামাতের সাথে জোট হইছেন, এই ক্ষেত্রে এতটুকু নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনারা আ ওইখান থেকে স্বতন্ত্র প্রার্থী জামাতে দাঁড়াবে না। আর জামাতে স্বতন্ত্র প্রার্থী না দাঁড়াইলে অবশ্যই সেখান থেকে আপনারা হয়ে যাবেন। হ্যাঁ? কারণ ওখান থেকে দেখা যাবে যে বিএনপির যে সাপোর্টার আছে, সে সাপোর্ট তো বিএনপি দেবে। ওখান থেকে কিছু ভোট পাবেন আপনারা। এখান থেকে এই জামাতের ভোট পাবেন নিজে ব্যক্তিগতভাবে। এভাবে নৈরাশ্য আপনারা হয়ে যেতে পারবেন। এবি পার্টি আপনাদেরকেও আসলে ধন্যবাদ। হ্যাঁ? তরুণ প্রজন্মের কাছে আসলে এইসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।